এনসিপির নেতাকর্মীর চাইতে ওই যে স্বামীহারা বিধবা কিংবা বাবা মা খোঁজ খবর না নেওয়া অনেক নারী নেত্রী আছে, তারাই যেন গোটা এনসিপি দলটাকে টিকিয়ে রাখছে শুধু গলাবাজি করে। আপনি চিন্তা করেন, হাদি গুলিবিদ্ধ অসুস্থ হসপিটালে, আর সেখানে যে কেউ যেতে পারে তাকে দেখার জন্য, আর সেখানে মির্জা আব্বাস স্যারকে এই মেয়েটা বলছে আপনি এখানে কেন? অথচ এই মির্জা আব্বাসের দিকে তাকালে আর এই মেয়েটার দিকে তাকালে আমার যেটা মনে হয়, ওই যে বায়ে চায়ে জারা জুরা যে পানিটা পড়া যায়, সেই পানিটা একত্র করলো এই মেয়েটার থেকে ওজন বেশি হবে। তোমরা এখন সবচেয়ে বড় কথা, তাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে তারা ভেবে নিচ্ছে যে বিএনপি, আর বিএনপি যদি তাদের সাথে নির্বাচনে যায় তাহলে তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে। এটাই লিগেল কথা। তো আমি একটা কথা বলবো এনসিপির নেতাকর্মীদেরকে, কিংবা এই যে সমন্বয়ক যারা ছাত্র সুশীল সমাজ আছো, তোমরা একটু ভালো করে তদন্ত করে দেখো, সে ঢাকা ৮ আসনে শুধু মির্জা আব্বাস না, তোমাদের অতি কাছের লোকও আছে, জামাত শিবির। তো এই জামাত শিবির যে আমরা পূর্বকাল থেকেই চিনি, তারা এমন এমন কিছু কাজ করে সেটা আরেক দলের উপরে চাপিয়ে দেয়, কিন্তু তারা থাকে নির্দোষ। তোমরা আগে তদন্ত করো যে আসলেই এর পিছনে কার হাত। আর মির্জা আব্বাস স্যারের সন্তানের সমবয়সও মনে হয় না যে তোমার হবে। আর তুমি একজন নারী, তুমি কেন হসপিটালে গিয়েছ? অবশ্যই হাদিকে দেখতে, ঠিক মির্জা আব্বাস স্যারও সেখানে গিয়েছিল। কিন্তু এই যে ভুয়া স্লোগান আর তাকে অপমান করাটা তোমাদের দ্বারাতেই সম্ভব, কারণ তোমরা এই 5 আগস্টের পর থেকে শুধু সম্মানী লোকদেরকেই অসম্মান করে যাচ্ছ। আর তোমাদের হাতে যদি ক্ষমতা যায়, তোমরা যে গোটা দেশটাই বেইসা খেয়ে ফেলাইবা সেটাও আমরা বুঝে গেছি। আগে নিজের ব্যবহার ঠিক করো।